আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এবার বড় পরিসরে মাছ চাষ করার জন্য আলাদা একটা প্ল্যান করেছি। স্বাভাবিকভাবে এতদিন পর্যন্ত আমরা আমাদের নিজেদের পুকুরেই মাছ চাষ করে এসেছি, বাইরে কোথাও মাছ চাষ আমাদের করা হয়নি। কিন্তু এবার আমরা কয়েকজনে মিলে অন্য একটা জায়গায় মাছ চাষ করার জন্য একটা প্ল্যান করেছি, যেটা আমরা আগেই বলেছি, সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। জায়গাটা যেহেতু অনেক বড়, তাই আমরা আগের দিনে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলি ওই পুকুরে প্রয়োগ করার জন্য আমাদের প্রয়োজন হবে সেগুলি আমরা সংগ্রহ করে রেখেছি। বেলা বাড়ার সাথে সাথে সকালের নাস্তা করে তারপর আমরা রওনা হচ্ছিলাম ভ্যানের মধ্যে আমাদের এই প্রয়োজনীয় সামগ্রীগুলি সাজিয়ে নিয়ে। যেহেতু অনেক দূরের পথ, তাই আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এর কারণ হচ্ছে আমাদের ওখান থেকে ফিরতে দেরি হবে, এর পাশাপাশি ওখানে খাওয়ার কোনো ব্যবস্থাও আমাদের জন্য নেই। আমরা একটা ভ্যানের মধ্যে সবকিছু সাজিয়ে নিয়েছি। আমরা 3 বস্তার পরিমাণে চুন নিয়েছি, এর পাশাপাশি আমরা 2 বস্তা খোল নিয়েছি, এর পাশাপাশি আমরা নিয়েছি একটা ড্রাম, যেটাকে কেটে আমরা 2 ভাগ করে 2টা বানিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের সামগ্রীগুলি নামিয়ে ওই পুকুরের মধ্যে অথবা যেখানে আমরা মাছগুলি চাষ করব সেখানে নামিয়ে নেব ইনশাআল্লাহ। এখন যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই মূলত হচ্ছে আমাদের ওই প্রজেক্ট বা যেখানে আমরা মাছগুলি চাষ করব সেই জায়গাটা। এই পুরো জায়গাটার মধ্যেই হচ্ছে পানি উঠে ভরে যায়, এই জায়গাটাতেই আমরা মাছ চাষ করবো বা মাছ ছাড়বো ইনশাআল্লাহ। এখানে আসার পর আমরা একটা গর্ত করে নিচ্ছিলাম। এর কারণ হচ্ছে আমরা যে চুনগুলি নিয়ে এসেছি, এই চুনগুলিকে যদি আমরা ড্রামের মধ্যে ভেজানোর ব্যবস্থা করি তাহলে ড্রামটা নষ্ট হয়ে যেতে পারে। এর পাশাপাশি এত চুন হয়তো ওই ড্রামের মধ্যে আটবে না, যে কারণে মাটির মধ্যে আমরা একটা গর্ত করে তার উপরে পলিথিন দিয়ে ওখানে আমরা পানি দিয়ে চুনগুলিকে ভেজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা সেটা করে নিচ্ছিলাম এবং পলিথিনগুলি সুন্দর করে বিছিয়ে নিচ্ছিলাম, যাতে করে এই পানিটুকু নিচ থেকে চুষে না নিয়ে যেতে পারে। তো এটা আমাদের করা কমপ্লিট হয়ে গিয়েছে।